একজন রুগী চেম্বারে এসে জানালেন ওয়ান টাইম ওষুধ খাওয়ার পরপরই তার মাথা ঘোরা, এর সঙ্গে সঙ্গে তীব্র অসহ্য মরার মতো মাথা ব্যথা এবং এর পাশাপাশি বমি বমি ভাব হচ্ছে। এই সমস্যাটা কিন্তু শুধু যে একজন রুগী আমার কাছে বলেছে বিষয়টা এমন নয়, পেজের কমেন্ট মেসেজেও এগুলো আমি অহরহ পেয়ে থাকছি। তো ওয়ান টাইম ওষুধ খেলেই কেন মাথা ব্যথা হবে এবং এটার পিছনে কি মেকানিজম অফ অ্যাকশন এবং এটার সমাধান কি, এর পরিবর্তে আপনি কি করতে পারেন, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। অনেকেই ভাবেন যে একবার মাত্র একটি ওষুধই তো খেয়েছি, এতে কি কারণে আমার সমস্যা হবে? একবার ওষুধ খেলেই তো শরীর ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া বা বড় কোনো সাইড ইফেক্ট হওয়ার কথা নয়। কিন্তু এই ওষুধগুলোর পাওয়ার বা ডোজ যদি ঠিকমতো অ্যাডজাস্ট না হয়, আপনার অতীত ইতিহাস সাথে আনুষঙ্গিক রোগ এগুলো সব কিছু যাচাই বাছাই করে যদি ঔষধ সিলেক্ট না করা হয়, ওষুধের ডোজ বা সময় ঠিক নির্ধারিত না করা হয়, সেক্ষেত্রে কিন্তু একবারের ওষুধেই আপনার চোখ লাল হয়ে যাওয়া, নাক বন্ধ হয়ে আসা, বুকের ভেতরে বেশি ধরফর করা, মাথা হালকা হয়ে যাওয়া, মাথা ঘোরানো, মাথা ব্যথা হওয়া এবং এর পাশাপাশি যাদের ভেতরে হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনি বা ব্রেনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে জীবন নাশকারী ভয়ঙ্কর দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়া, স্ট্রোক হওয়া অথবা আপনার কিডনি বা লিভার ফেইলিয়ার হওয়ার মতন ভয়ঙ্কর বিষয় কিন্তু ঘটে যেতে পারে। তো আসুন আমরা একে একে জেনে নিই এগুলোর কি কি সমাধান এবং কেন এই জিনিসগুলো হয়। আপনার জন্য যখন একজন ডাক্তার ওষুধ সেট করে, তখন তার জন্য কিন্তু আপনার কিছু ব্যক্তিগত বিষয় সম্পর্কে ডাক্তার জেনে নেন। বিশেষ করে আপনার বয়স কত, আপনার উচ্চতা কত, আপনার শরীরের ওজন কত, আপনি এই যে ওষুধটি খাচ্ছেন এর সঙ্গে অন্য কোনো রোগবালাই আপনার আছে কিনা, অন্য কোনো ওষুধপত্র আপনি খান কিনা, এই জাতীয় বিস্তারিত আপনার পার্সোনাল ইনফরমেশন নেয়ার পরে কিন্তু ডাক্তার একটা ওষুধ আপনাকে সাজেস্ট করে। এখন আসুন মাথা ঘোরা, মাথা ব্যথা বা এই যে সাইড ইফেক্টের কথাগুলো আমরা বললাম, এগুলো আসলে কেন হয়? যে কোনো ওষুধই যদি আপনি খান, সেই ক্ষেত্রে এটার একটা নির্ধারিত অ্যাকশন থাকে, এর পাশাপাশি কিছু আনুষঙ্গিক সাইড ইফেক্ট থাকে। অনেক সময় অনেক রোগের ক্ষেত্রে এমন কারণেও আমরা ওষুধ দিয়ে থাকি যে ওষুধের মেইন ইফেক্টের জন্য এটা দেয়া না, কিন্তু ওষুধের যে সাইড ইফেক্ট আছে এটার জন্য ওষুধটা আপনাকে দেয়া হয়। বিশেষ করে যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে, তাদের জন্য যে সকল এসএসআরআই বা টিসিএ জাতীয় যে সকল ওষুধগুলো দেয়া হয়, এগুলো কিন্তু এর যে সাইড ইফেক্টের কারণে বীর্যপতন হতে দেরি হয়, সেই সাইড ইফেক্টের জন্য দেয়া হয়। কিন্তু মূলত কিন্তু এই ওষুধগুলো দেয়া হয় ব্রেনের যে হ্যাপি হরমোন আছে সেগুলো বাড়ার জন্যে। তো মেইন ইফেক্টের পাশাপাশি এর সাইড ইফেক্টে আপনার সহবাসের সময় বাড়ে দেখে এই ওষুধগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডাক্তারেরা ইউজ করে থাকে বিভিন্ন ডোজ বা বিভিন্ন কোম্পানির নামে। তো সেক্ষেত্রে সাইড ইফেক্টটাই কিন্তু আমাদের কাছে ডিজায়ার ইফেক্ট থাকে। আবার ভায়াগ্রা জাতীয় যে সকল ওষুধ রয়েছে এগুলো কিন্তু রক্তনালী সম্প্রসারণ করে, রক্তনালীর প্রসার করে ফেলে। এটাই কিন্তু মেইন কারণ আপনার মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব হওয়া, এই জাতীয় সমস্যাগুলো হওয়ার পেছনে। দ্বিতীয় একটা কারণ হতে পারে, আপনি যখন নিজে নিজে ফার্মেসি ম্যান থেকে ওষুধ নিয়ে খাচ্ছেন, তখন আপনার ওষুধের ডোজটা ঠিক হচ্ছে না। আপনার হয়তো 2.5 পাওয়ার বা 5 পাওয়ারের ওষুধ দরকার, আপনি সেখানে হয়তো 20 পাওয়ারের ওষুধ খাচ্ছেন, যেটা আপনার জন্য মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। আরেকটা কারণ হতে পারে ড্রাগ ইন্টারাকশন, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার ভেতরে থাইরয়েড সমস্যা আছে, লিভারে চর্বির সমস্যা আছে, অথবা আপনার অন্য কোনো প্রেশার বা ডায়াবেটিক্সের সমস্যা আছে, এগুলোর ওষুধের সঙ্গে আপনার এই ভায়াগ্রা জাতীয় ওষুধগুলোর ইন্টারাকশনের কারণে কিন্তু আপনার এই পার্শ্ব প্রতিক্রিয়াটা দেখা যেতে পারে। আর আমাদের দেশের ক্ষেত্রে যেটা একটা কমন সমস্যা সেটা হচ্ছে ড্রাগ অ্যালার্জি। যাদের ভেতরে অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক ড্রাগ খাওয়ার কারণে এই ওষুধটা যখনই পেট থেকে অ্যাবজর্পশন হয়ে আপনার রক্তে পৌঁছায়, তখনই অ্যালার্জিক রিয়াকশন করে, হিস্টামিন নামক রস বের করে ফেলে, যার ফলে শরীরের রক্তনালীগুলো ডায়ালেট হয়ে যায়, প্রেশার ফল করে, একেবারে হাইপোটেনশন হয়ে আপনার মরার মতো অবস্থাও কিন্তু হয়ে যেতে পারে। এমন ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়। আর সর্বশেষ যে কারণটি হতে পারে সেটা হচ্ছে ড্রাগের থেকে আপনার বিভিন্ন রকম অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হওয়া। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গ্যাসের যারা রুগী আছে, পেটে আলসারের রুগী আছে, তাদের ক্ষেত্রে এই জাতীয় ওষুধগুলো গ্যাসের অনেক উদ্রেক বাড়ায়, যার ফলে গ্যাসের চাপে কিন্তু আপনি অসুস্থ হয়ে যান। আর সাধারণত ভায়াগ্রা জাতীয় ওষুধ কিন্তু খালি পেটে খাওয়া লাগে, যখন পেটে খাবার দাবার থাকে না। সে কারণে এই গ্যাসের ইন্টারাকশন হওয়ার সম্ভাবনাটা কিন্তু আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সো প্রধান কোন 3টি বিষয়ে আপনি সতর্ক থাকবেন? প্রথম বিষয় হচ্ছে ভুল ওষুধ কিন্তু আপনার রোগটাকে বাড়িয়ে দিতে পারে এবং আপনার আত্মবিশ্বাসকে ভেঙে নষ্ট করে দিতে পারে। দ্বিতীয় সমস্যা হচ্ছে
ঔষধ আপনাকে সাময়িকভাবে আরাম দিলেও আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদী ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে। এবং ৩ নাম্বার এবং সবচাইতে ভয়াবহ বিষয় হচ্ছে এই ওষুধগুলো কিন্তু আপনাকে গুরুতর এবং জীবনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন পার্শ্ব প্রতিক্রিয়া এবং জটিলতার দিকে ঠেলে দিতে পারে। তাহলে এখন আপনার জন্যে কি করণীয়? আপনার জন্যে প্রধান করণীয় হচ্ছে জ্ঞান অর্জন করা। অর্থাৎ আপনি যখন নতুন কোনো ওষুধ খাবেন তখন অবশ্যই জেনে নেবেন ওষুধটা কি কাজ করে, সেটার কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এগুলো গুগলে বা ডিআইএমএস নামক যে সফটওয়্যার রয়েছে এই অ্যাপের ভেতরে কিন্তু আপনারা জানতে পারবেন। এবং একই সঙ্গে ঔষধের ভেতরে কিন্তু বেশ কিছু নির্দেশনা এবং বেশ কিছু লেবেল এবং কাগজ দেয়া থাকে। এই জিনিসগুলো পড়বার মাধ্যমেও কিন্তু আপনি সতর্ক হতে পারবেন যে ওষুধগুলো কাদের ক্ষেত্রে খাবার একেবারেই নিষেধ করা আছে এবং কি নিয়মে খেতে হবে, কতটুকু খেতে হবে, এগুলোরও কিছু জেনারেল নির্দেশনা কিন্তু যে কোনো ওষুধের ভেতরে যে স্লিপ বা কাগজ দেয়া থাকে সেটার ভেতরে বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই লেখা থাকে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে লজ্জায় বা ভয়ের কারণে এই জাতীয় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তখন ডাক্তারের কাছে বা অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ করতে ভয় পায় বা লজ্জা পায়। তো যদি আপনি এরকম যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখেন অবশ্যই যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন এবং অভিজ্ঞ বা স্বাস্থ্য বিষয়ে জ্ঞান রাখে এমন কারো সঙ্গে শলা পরামর্শ করবেন এটার সমাধানের জন্য। যদি আপনি এই সমস্যাগুলো নিজের ভেতরে পুষে রাখেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ওষুধের ডোজ হতে পারে আপনার জীবননাশের কারণ।